আসসালামু আলাইকুম। আমার দ্বারও অনেকটা ব্যাগ দেখতরা আর আমারে বোয়াত দেখতরা, তো আমরা এখানে রেডি হয়ে বোয়াত তার লাগিয়া, কারণ আমরা যাইতাম ত্রিশাম। এখন ত্রিশাম ইকান খানো, ত্রিশাম ইকান কোনবা, ত্রিশাম ইকান কিতা, এটা পরে আমরা কইমু। তবে এর আগে একটা ইন্টারেস্টিং জিনিস কই, যাইতাম আমরা এখন বারোয় যাইমু সকাল 10টা বাজে এখন, আর রাত্রে মোটামুটি 12টার দিকে ঘুরিয়ে আবার আইজিমু। কিন্তু এই প্ল্যানটা যখন হইছে যাওয়ার প্ল্যানটা, তখন আমরা কিছু সদস্য আসলা অনুপস্থিত, মনে করেন জামিল ভাই, হামিদ ভাই বা আরও কিছু আসলা অনুপস্থিত। তো এরার লগে একটা প্র্যাঙ্ক করা হইব। প্র্যাঙ্কটা হইব ওরকম, মানে এরারে খোয়া হয়েছে 2-3 দিনের লাগে যাওয়া হইব, ব্যাগ স্যাগ লইয়া মোটামুটি রেডি হইয়া আইজিও। তো দেখি কজনে ব্যাগ লইয়া আইন, কজন আমরা প্র্যাঙ্কর শিকার হইন। অমিত ভাই বাইরে আমি ব্লগ শুট শুরু করেছি, বুঝছো না রে? তার লাগে তোমারে মনে করো ক্যাপচার করি। আর ব্যাগও কিতা আনছো? বেগো খালি কাপড় 2-3টা আনছি। মানে 2-3 দিন যাইব নি? ওই আর 2-3 দিন যাইব। বাহ বাহ, মানে জামিল ভাইও আমরা প্র্যাঙ্কর শিকার হয়ে গেছি। মাত্র 2 জন প্র্যাঙ্কর শিকার করতাম পারছি। তো এরপরে আমরা এখান থেকে রওনা দিছি যাওয়ার উদ্দেশ্যে। যাত্রাপথ যে 2 জন প্র্যাঙ্কর শিকার হয়েছেন, এরা মোটামুটি বুঝছেন না যে এরার লগে প্র্যাঙ্ক করা ওর, কিন্তু যত দূর গেছেন আস্তে 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 এরার ভিতরে একটা ডাউট ফিল হয়েছে। আর অনেকক্ষণ যাওয়ার পরে আমরা এক জায়গায় থামছি। আমরা আইবার সময় এখন মারি দিয়ার, আমরা এখন খাইলি আর জাহাঙ্গীরে কত কমলা খাইতে করি, লবণ লইছে, খালা লবণ একটা বড়। আচ্ছা আবুল ভাই আইছো নি? মাছ কি আবুল ভাই? আমার এসি প্রবলেম হয়, আসলে উল্টা লাগাইছো ভাই। এগুলো বাতো হইতো ফুরে ভাই। আইছ তোমার সেরা লাগে। এটা নয়া একটা সেলফি লইছ না, আইজ একটা লইয়া যাই। ওই তো সেলফি নেই, নো ভিডিও চলে। ও চলো আমরা বাদে ও গুলো স্ক্রিনশট লই লিবা তাই। বাদে স্ক্রিনশট লই লিবা। জি জি জি। ইয়া পোস্ট করে দিবা। এখানের চা খুব ফেমাস, ইবা যাওয়া পড়লেও এখানের চা না খাইলে না হয়। তো আমরা এখানে থামিয়া ওখান থেকে সবে চা খাইছি। চা খাওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করছি ত্রিশামর উদ্দেশ্যে। আমি তো যাই আর জেলা পুরা গাড়ি ফুল হইয়া যাই আর ওলা গাড়ি পুরা ফুল হইয়া মানে ব্যাগ লইয়া আইছো 3 দিন হোক আর 2 দিন হোক, যদিন হইব দিন না নি? ওই দিন আচ্ছা না না আমি কইলে আমি তো সামনে বইছিতে না জাহাঙ্গীরে, আমি খরের সেটা বইয়া বেড লাগাই বইছি সামনে জ্বালা বইলা বার ভাই শখ পুরা বার ভাই আসে না তাকতা 3.5 দিন করে লাগিয়েছি। হ্যাঁ 3.5 দিন করে লাগিয়েছি। তো যারা এখানে আমি দেখো যাই ফার্স্টে যাওয়া হইব ত্রিপুরা ধর্মনগর। আচ্ছা ধর্মনগর থেকে পরে যাইমু আমরা আগরতলা, আগরতলা থেকে নীলমহল, তার বাদে এরপরে তো আস্তে 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 যে ঘুরি 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 জায়গা। কদিন লাগবো? 3 দিন লাগবো। 3 দিন লাগবো। ভিউয়ার্স তো জানোই নি কান যে আমরা কদিন লাগবো আর খানো যাই আর কিলা কিতা। এখন তুমি এখান যেখান জানো এখান কিতা? এখান ঠিক আছে, এখান ঠিক আছে না? আল্লাহ দেব গাড়ি তো লড়ার ফোন কইরাইছ আমরা মাঝে মাঝে বহুত জায়গা আইয়া আসছি, খানো আইছে বর্তমানে আল্লাহ খাড়ল তলের ডাল লইলি। হ্যাঁ খাড়ল তলের ডাল লইলি। খাড়ল তলে ডাল লড়াই। ভিডিওর শুরু যখন তোরে কইছিলাম আমরা ত্রিশাম যাই আর, তো এখন বর্তমানে আমরা আই গেছি ত্রিশাম। এখানে হইল গিয়া ত্রিশাম। ইনো ভিডিওত যারা দেখতারা আমরা দেখে কিছু বুঝতে না, এটা হইল বহুত বড় এলাকা, অলমোস্ট 8 কিয়ার জায়গা জুড়িয়া এই এলাকাটা। আর এটা হইল গিয়ে একটা পার্ক, যেটা ত্রিপুরার একজন মানে ব্যক্তি এবং আমরা আসামের একজন ব্যক্তি দুইজনে মিলিয়া এটা বানাইছেন, যার কারণে এগুলোর নাম ত্রিশাম রাখছেন। ত্রিপুরার ত্রি আর আসামের সামানি হারাইয়া মিলাইয়া মিক্স করিয়া নামটা রাখছেন ত্রিশাম। তো এই এরিয়াটা কিন্তু বহুত সুন্দর। এদিকে এখানে মানে পার্ক সিস্টেম আছে, জুলা উলা, মনে করো আমরা জুলা বলতে ই জুলা না চলো আমরা জাহাঙ্গীর ভাই আর জামিল ভাই এখানে লল্লি চরিত্রা কেমন লাগে? বহুত উপভোগ লইয়ার ভাই এক মাসে ফার্মেসি বন্ধ করিয়া আইছি। হ্যাঁ আই মজা লইয়া রে, মজা লাগ গেলে বেস্ট মজা লইতাম আমার জামিল ভাইরে লইয়া। আর তারা চান্স পাইতেও আমার জামিল ভাইরে লইয়া আর হামিদ ভাইরে লইয়া খাওয়ারে খাওয়া শুরু করে দেন। আজকে যে প্র্যাঙ্ক যেটা করছেন, এই প্র্যাঙ্কর শিকার হয়েছেন আমরা জামিল ভাই এবং হামিদ ভাই। টান কাছ থেকে আমরা লইমু প্রতিক্রিয়া লইমু যে টাইন এখন বাড়িত গিয়া কিতা করবা।
মানে ব্যাগ স্যাগ লইয়া আই গেছেন 3 দিনের লাগিয়া আর এখন আমরা মাছ শুরু হয়ে গেছে কিছু করতাম না কিন্তু একটা জিনিস আর কি যদি লোকমানে হোক রিয়াজ হোক বরাকন্ড কোনো টিমে এখন যদি অমুক মরি গেছে এর বাদও আমার বিশ্বাস হইতো না আমি তো এখানে রে বাবা বাই 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 প্র্যাঙ্ক এগো প্র্যাঙ্ক করা এটা আমরা সারা মিলিয়া প্র্যাঙ্ক করছি ভাই সারাই মিলিয়া কিতা কস আমরা জানিনি তাই দিন বেগলু এক সপ্তাহ লগে আইতরা হামিদ ভাই আমার কইছুন হবা এক সপ্তাহ লগে যাবানি জামিল ভাই আমার শিখাইছুন এক সপ্তাহ লগে যাবানি শুটিং করার কাপড় আনছি রে শুটিং হইছে আনো না তুমি খানে ইবানা ক্যামেরা লইয়া তোর ভাল লাগি গেছে তে ও যেটা দেখতে রাই কেন ত্রিশামর ভিতরে এটা একটা মনে করিলাও ক্যাফেটেরিয়া কইন এখানে সামনে কেন রেস্টুরেন্ট আছে আপনারা দেখছেন ভিডিওত আমি আপনারা দেখাই ওখানে আমরা মধ্যাহ্ন ভোজন করছি যেটা বিরিয়ানি খাইছি আমরা সারাই মিলিয়া তো এখানে রেস্টুরেন্টে নানান ধরনের খাবার আছে যেগুলো আপনি এটা জিনিস জায়গাত বইয়া অর্ডার করে তাদের কাছ থেকে খাবার আনিয়ে খাইতে পারবা আর এই এরিয়াটা কিন্তু বহুত মজার আলাগ আলাগ মানে টিলার এক এক জায়গাতে এক একটা মজার মজার জিনিস লাগাইলে যেমন এখানে ওই একটা গাড়ি রাখা আছে ঠেলা গাড়ির মতন যেটা আমরা বইয়া ভিডিও স্টার্ট করছি এখানে একটা ক্যাফেটেরিয়া আছে ওই একটা জুলনা আছে ওখানে আর একটা জুলনা আছে অফিসে চেয়ার মোটামুটি এরিয়াটা ওদের সাজাইয়া তোয়া সাধারণত কোনো রেস্টুরেন্টও বা এই ধরনের রিসোর্টও যাওয়ার পরে বোঝা যায় মানে এটা তো থাকে মানে এখন কোন জেনারেশনের যেরকম থাকে এটা আইলে বোঝা যায় একটা মানে পুরানা যে মানে স্মৃতির লাগায় নারী যে ঠেলা গাড়ি যেটা এটা তো আগের আমল চলতো একদম ঠেলা বানাইয়ে রাখি দিছে যেমন এখানে আছে ও আমার চকুর সামনে এখান থেকে হয়তো ক্যামেরা দেখা যান না যেটা সোনরগড় আমরা আগে দেখছি আগে বলতে আমি একদম ছোটো আসলাম বলে সোনরগড় আসলো আর মোটামুটি বুঝদার হইতে সোনরগড় বিলুপ্ত হয়ে গেছে এখন খুব কম সোনরগড় মিলে তাছাড়া আমরা এটা এলাকাত নাই একদম যদি একদম গাঁৱৰ ভিতরের দিকে হামানি হয়তো 2-1 গড় দেখা পড়তে পারে আদারওয়াইজ খুব কম তা এই যে 2-1 গড় থাকে এটা সোনরগড়ের মানুষটা কন্যা হয়তো গরু ছাগল রাখা থাকে আমি আর হামিদ ভাই দোকান আচ্ছা মাতো ও আমরা আর হামিদ ভাই আচ্ছা কইলা কই আমরা আর হামিদ ভাই তো আপনারা তো হামিদ ভাইয়ের প্রায় নাটক দেখেন প্রায় সিন দেখেন একটা রিয়েলিটি সিন হয়েছিল তানোর যে ডিমাপুরের কিতা একটা বৌলিয়া না কিতা একটা মানে খুব কান্দিছিলা কিন্তু তাই পুরা ইমোশনাল হয়েছে তো সব সিনও তাই মোটামুটি ইমোশনাল হয়ে সুন্দর হয় কোনো অসুবিধা নাই কিন্তু আজকে একটা অত্যন্ত দুঃখের সহিত আমি কই আর যে হামিদ ভাইয়ের মেয়েরার স্কুল কলেজ বন্ধ হয়েছে তাই কি গফি খুব খরার দরকার নাই এগু করলে আমরা আমি গুছা করে লিবা গফ আমি বুঝি লিছি আর কেউ বুঝবার নাই মা তো হইয়া যাও না উবা তুই জামিল ভাইরে আর হামিদ ভাইরে কিতার লগে এক সপ্তাহ লগে বেগুক লইয়া জুতা কুট ফ্রেন্ড অকলতা লইয়া আমার মা শুনো আমি জামিল ভাইরে বা হামিদ ভাইরে কইছি না যেন তুমি তাই জুয়া করো এক সপ্তাহ লগে বাড়ি যাই যাও আমি কইছি আমরা যাইতাম ত্রিশাম আচ্ছা ত্রিশাম এটা তার মতো বাক্কা দুই খানো ত্রিশাম কোন বাইরে কিতা এটা নাম তো শুনি না আলাদা স্টেট আলাদা কোন জায়গা মনে করেন কিতা নি ও তাইদের মোটামুটি খাবার চোপড় রেডি হয়ে গেছে আচ্ছা আর আমি হামিদ ভাইরে কইছি 2-3 দিন লাগবো পারবাইনি ওই ওই লাস্ট সময় এখন 8 দিন মরি যামু আমি কইছো তুমি 8 দিন মরি যামু আর এখন উবা ইম্পর্টেন্ট মাত হইল হামিদ ভাই ত্রিশাম আইতা উপলক্ষে জুতা লইছই ক্যামেরাম্যান আনো হামিদ ভাই জুতা লইছই প্যান্ট লইছই নতুন টি শার্ট লইছেন আপনারা যদি টি শার্ট লইছো ভাই আমার কিন্তু ওল্ড শার্ট আপনারা যদি হামিদ ভাই টি শার্ট একটা আগে কোনো ভিডিও দেখি থাকেন স্ক্রিনশট কমেন্টও দিও আর যদি নতুন হয় তে কমেন্টও জানাইও তানোর জুতা তো জুতার দোকান আছে তার এখন খাল লইছেন আমার সামনে জামিল ভাইয়া কইছেন ওখান যে তাই আমার মাত আর কোনোদিন বিশ্বাস করতা নাই এখন আপনাদের আমি কইয়া তুই আর খুব কম দিনের ভিতরে আমরা একটা লং টাইমের লাগে ট্রিপও বার হইমু ফুল আচ্ছা এখন মাত হইল গিয়ে হামিদ ভাইয়ের লগে আর যে জামিল ভাইয়ের লগে যে প্র্যাঙ্কটা করা হয়েছে এটার মূল উজা খেয়ে হইতে পারে তাই দুইজন তাকিয়া তো হইব ছাড়া হইব মানে বাকি যে 8-7 জন আছি এর মধ্যে খেয়ে হইব আপনারা কইবা আমি কিতা মাতো আসলাম ইলা কিছু প্র্যাঙ্ক আমি আচ্ছা মাতো হইল গিয়া আরেকটা ট্রিপও বার হইমু ফুল টিম তখন কিন্তু আমি জামিল ভাইরে কইমু বলে আমরা যাইতাম 3 দিনের লাগে 5 দিনের লাগে এটা কথা বিশ্বাস করতো না এটা আইতো না আগামী ট্রিপও বেটারে আর খাইতা না আরেকটা মাত আর হামিদ ভাই তো কইতরা তাই ই গুড়ার উদ্দেশ্যে খাবার আনছি না শুটিং লাগে খাবার আনছি কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওত মানে ব্লগ বনবো নাটকের আগে সবরে দেখাই নি হইব যে সে কিতা খাবার আনছি শুটিং লাগিয়া তাই ওলা বেগ লই যায় ওখান কিন্তু আপনারা জানাই আচ্ছা মানলাম তাই শুটিং কর খাবার তুমি স্বীকার করো ভাই আমি এক সপ্তাহ লই গুড়া করবা তাই শুটিং কর লাগি কোলগেট তেল ব্রাশ লাগি আরো জামিল ভাই চার্জার এরপরে আরেকটা কিটা জানুইনি আরেকটা কত হইলো অরিজিনাল আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড
যতটি মানে ডকুমেন্ট আছে সব হার্ড কপি লগে লই এক জায়গা থেকে স্থানান্তরিত হইতে সময় জাবিরের কি হয়েছে ব্যাপার তোমার 3 দিন শুনি আও বাদ লাইছে আর বাড়ি কিটা খাম কইছে 3 দিন লাগি যাওয়াতে আমি যাইয়ার না তুমি জান যাও গিয়া পাতে তারে আনছি একদিন গুল লাগিয়া কইছে আজকে আইও ঘুরে যাইবা আগে ওই আইছে ঘুরে যাওয়া কিন্তু এও জানে 3 দিন মানে এই প্র্যাঙ্কর শিকার 3 জন হইছেন কিন্তু লস হয়ে গেছে আমার এখন বেটা আমার আর বিশ্বাস করতে না আমারও চাইছিল প্রেঙ্কর শিকার বানাইতা কিন্তু আমি উল্টা শিকার দি দিছি আমি 10টার টাইম আসলো আমি 10টার সময় ফোন করছি আমি কইছি আমি আইতাম না আমি যাইতাম না পাদে উল্টা পড়ে গেছে পাদে আমি আর প্রেঙ্কর শিকার হইছি আমরা কইতাম করে দেখা পড়লে বার হইয়া কি ফোন তুলছ না ফোন তুলছি না কারণ পারতে না আমার প্রেঙ্কর শিকার করতে এটা হইলো গিয়া একটা মজার প্লেসের মাঝে অন্যতম একটা প্লেস বলে প্লেস যেটা কইতা ওটা কও আচ্ছা জায়গা কোনো সমস্যা নাই মুখ ফিসলিয়া বুল মাত বাড়াইতে পারে এটা তুমি যে বুল কইছো ইলা কিচ্ছু নাই আচ্ছা এটা মুখ ফিসলা মুখ পিছলে গেছে এখন যদি ফাও পিছলে দিলে ফানিত তো এখানে নিচে যে ফানি যেগুলো দেখতারা ভিডিও জানি না কিরকম লাগে খুব সুন্দর মানে গরমের সময় যদি এখানে পড়িয়া সাঁতার কাটা হয় তাহলে একটা মজা মিলব আর এখানে বইয়া টাইম পাস করা যাইব কিন্তু দিনের একটু রৌদ্র আসলো হ্যাঁ খসুয়া দেখা যার খসুয়া দেখা যায় এর অর্থ হইতে পারে কারণ সাইডে সাইডে তো গাছপালা আছে গাছপালার ছায়া আইয়া পানিত পড়ছে যার লাগে খসুয়া দেখা যায় সবুজ বৃক্ষ আছে তো এটা হইল গিয়া এই পার্কর এন্ট্রি গেট ওখানে আইয়া অনেক টোকন বুকিং করতে লাগে টোকনের প্রাইস পার হেড 25 টাকা সম্ভবত বিশেষ করে এখানের যে ওনার যায় তাই আমরা অফিসে গেছিলাম গতদিন আমরা এখানে ইনভাইট করছেন সংবর্ধনা দিবার লাগিয়া যে বরাকণ্ঠরে একটা সংবর্ধনা দিতাম আমরা এখন আইয়া দেখিয়ে যাইতাম ঘুরিয়ে যাইতাম বা হালকা মধ্যাহ্ন ভোজন দাওয়াতর লাগিয়া এটা কোনো পেইড প্রমোশন বাইলা কিচ্ছু নাই তো ওখানে আইসি বা কোনাকুনি আমাই যাই আর ও যে এরিয়া যেটা আছে এটা হইল গিয়া পুরা চিলড্রেন্স পার্ক আরে বাচ্চারার লাগিয়া একদম এখানে উপরে উঠিয়া নিচে ঝুলা এই সেই এখানে লল্লি চল্লি আছে দুলনা আমি লল্লি শুনি মজা আছে ভাই আমার ওই যে হামিদ ভাই মালাই দিবা ওই আবুল পুরবালা যখন স্কুলে আসলাম না স্কুল থেকে আইয়া রশি গরুর রশি ওটা ছুটাইয়া আনিয়া আচ্ছা আর গুয়া গাছও বান্ধিয়া আর তুললি তে রশিদ খুব দুঃখ মিলতো বাড়িতে গিয়ে ঘরতে গিয়ে হয় লঙ্গি আনাইলে উন্না আনাইলে বালিশ আনাইলে আরো কিছু কাপড় শাড়ি উড়ি আনিয়া নিচে রশিদ দিয়া আর আজকে নিশ্চয় দেখতে আমরা দেখানো আইছি ভাই একটু আগে কইছেন ভিডিওর মধ্যে সোনারগড় সোনারগড় এই সোনারগড়ের মধ্যে অনেক ভালো লাগে বোয়ার পরে আর নিশ্চয় এখন গরম এরপরেও আর কি ভালো লাগছে সোনারগড় নিশ্চয় তো পরে কমলাও খাইতে পারবা কমলা আছে নি আমি কমলা খাইলে না ভাই কমলা না ও কমলা কাটা দামি দেবো ও তো খরগোশও আছে হ্যাঁ ও খরগোশও আছে এখানে বইলে আপনার বাংলাদেশ দেখতে পারবা বাংলাদেশ দেখা খরগোশ খানো ভাই ও তো খরগোশ না দুইটা আছে খরগোশ খরগোশ ও ভূত না খরগোশ ও তো আইয়া তো দোকানে বাজু জোখরা বাদ ওনা খরগোশ আমাকে খেলাতে গায় নি এই ও বাকি আছে ও দিয়ে তুমি বাকি আছে সুন্দর বাকি ও এটা কো দেখছেন খানো আচ্ছা ও দাঁড়া হ্যাঁ নো ঝাড়াম ক্যারেক্টার কত সুন্দর সাদা রে খানো এখন কেন বর্তমানে অফ সিজন চলার কারণে মানুষের আনাগোনা একটু কম উবা মারিস না মারে না মনে আর চালাইছে না লাইছে নাই খাইলাম তো চালাইছি দিগলি পুকুরি পার খাইলাম দি আমি চালাইছি বে উবা ঘুরাই উবা দাঁড়া ভাই যদি বাড়িতে যায় উবা ঘুরাই উবা ওয়াগ ইগো কিতা ঘুরাই বানি ইগো স্টারিং ইগো স্টারিং ভাই ডর করে মেনুসে কি ডর করে আলাইরে আমি তো এটা চালাইলাম মনে আরে ব্যাপারে লোজন বেট নানি বেট না ইগো আর কিতা রে ভাই খসুরি বেট ফসুরি গুনা বেট গুনা ফসুরি জার্মানি বেট গো না ও দেখো বড় থাকে বেট ও তুমি ভিডিওর মাঝে ও ঠিক আছে তাইন দুইজনে ডিভাইড কররা তো আপনারা কমেন্টে কইবা এটা বেট না এটা বেট না কিটা কইছো তুমি খসুরি না কিতা ফসুরি আচ্ছা খেসরি ও দুইজন না আমি জানি কেসরি ভাই কাটটা শুদ্ধ জাবিরটা না বেট হইলে লাল মুখা তাঙ্গ গিলতাম নি নেয়াইরে জিগাইবার নাই কমেন্ট ভিউয়ার্সে কইবা আচ্ছা আমার একটা জিনিস কোয়া বলে তা শুরু পরামর্শ তো আচ্ছা যেহেতু আমার জামিল ভাই কইছেন আমার প্রতি বিশ্বাস উঠে গেছে এখন আমি বিশ্বাসটারে আবার কি রকম জাগাইতাম তার ভিতরে এটার একটা বিশেষ সুবিধা আছে কিটা জানোনি এক তো তোমার কুটুম তোমার দ্বারা সব সময় থাকোইন তোমার কাছ থেকে সব সময় সুপরামর্শ নেন হ্যাঁ আর কিটা করা যাইব পার্টি লাগো আমরা সবাই মিলাইয়া জামিল ভাই এটা কুছ করা যায় না এরকম একবার মনোভেদ লাগছিল একজনের লগে লাগছিল
বিশ্বাস উঠিছিল পরে আইন বড় আকারে রমজান মাস আছিল পার্টি করছেন কিন্তু যেই মানুষের লগে করছেন এই মানুষটারে আনতে পারছেন না এই পার্টি কিন্তু আশা আমরা জামিল ভাই আইবা হ্যাঁ ওটার লাগে জালুক পানাতে পার্টি দে তা আমি জামিল ভাই জেলা হোক আনবো আমরা রাজি খুশি করবো আচ্ছা ঠিক নেই তুমি পারবাই পারমিশন ওটাও আমার কাছে একটা সুপরামর্শ লাগে জাবিরে কিছু তাহলে খুব আমার তো কোনো পরামর্শ তোমার মামুই যাবে রে বাবা তুমি জান পারছো না কোনো পরামর্শ হইতে আমি কইলাই বিশ্বাস ভাঙ্গার পরে জীবনে জোড়া লাগে না আচ্ছা চাই বিশ্বাস আর চুকের জল পড়ে গেলে ফিরে উঠে যায় না শেষ না আচ্ছা তুমি চাই আস্তে জিন্দগি যদি চেষ্টা করো যে বিশ্বাস বাড়ায় আমারে করতো এই বিশ্বাস আর জীবনে করতে এটা কার কারণে হইছে এটা কার কারণে এখন মাতে গিয়ে আমি কিটা করে জানেন আমি আপনাদের কই আমার উদ্দেশ্য হইল গিয়া একটা প্র্যাঙ্ক করা মনে করো আমরা আগে একটা প্র্যাঙ্ক করছিলাম ডাইরেক্টর সাহেবের লগে এটা আলাদা স্টাইলে আসলো তো এগুলো মনে করো একটু প্র্যাঙ্ক কিন্তু বেড়া হয়েছে কি ইমোশন লইয়া খাই রয়ে গেছে এবং তাই গরো কইয়া আইসন বলে 2-3 দিন লাগিয়া সবচেয়ে মজা লাগে জামিল ভাই লগে বা হামিদ ভাই লগে প্র্যাঙ্ক করতে তাই গুছা করেন বেতালা বিশেষ করে জামিল ভাই দেখছেন তো আপনারা ভিডিও বেতালা গুছা করছেন ওইটাই দেখেন খোয়া ওইটা মারছেন জামিল ভাই যদি ইফজাল ভাই হইতো তোমার গান খাওয়া কথা খেয়ে কিটা কইলাম না তাই কইলাম না এখন যদি সইদি তইতাম তে তো আর আমি বুকিং করলাম না আমি তো অতটা চলে যাই ভাই ওখানটা তবে ঘরে দেখা যাইব এখন আইছি মাঝখানে সাইডও যাই সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমরা বরাকণ্ঠ ফ্যামিলি ইকানো ত্রিপুরা ধর্মনগর জেলার যে জায়গাত উপস্থিত হয়েছি এটা হইল গিয়া ত্রিশাম বাগানবাড়ি যেটা রেখা হয় আর তো ইকানো আমরা উপস্থিত হওয়ার মেইন কারণ হইল গিয়া আপনারা দেখতে পাইতে আমার রাইট সাইডে 2 ভদ্রলোক আছেন তাইন হইলে গিয়া ত্রিশাম বাগানবাড়ির 2 জন ফাউন্ডার তো তাইন আমরা ইনভাইট করছেন আজকে তানতানোর একটা প্রসপেক্টাসর মানে ইনাগুরেশন হইব ইকানো তে ও ইনাগুরেশন উপলক্ষে আমরা ইকানো আইছি তো এখন প্রসপেক্টাসটা ইনাগুরেশন করবা কিন্তু এটার মেইন যে থিম যেটা এটা তাইন ডিটেলস হইবা এটা হইল গিয়া তাইন যে ইকো ফ্রেন্ডলি বা যে ত্রিপুরার যে লোকাল যেটা তানতানোর কালচার হিস্ট্রি যেটা আছে এটার আপ্রিভেন্টর লাগি তাইন কিছু ইনিশিয়েটিভ নিছেন তো আমি এখন রিকোয়েস্ট করমু তানতানোর এই যে ত্রিশাম বাগানবাড়ির যে ফাউন্ডার মানে 2 জনরে যেন একজনে মানে আপনারা সামনে এটার তানতানোর যে থিম যেটা আছে এটার সম্পর্কে ডিটেলস খোয়ার লগে আর এরপরে এই প্রসপেক্টাস আজকে এখানে ওপেনিং হইব তারপরে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে আপনারা ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখুন যদি আপনারা পুরা সব কিছু দেখতে পাইবা তো আপনারা রিকোয়েস্ট করি আর আপনার এই যে ত্রিশাম বাগানবাড়ি যেটা আছে এটা সম্পর্কে ভিউয়ার্সের উদ্দেশ্যে ডিটেলস খোয়ার লগে সুধী দর্শক মণ্ডলী এবং আপনাদের প্রিয় শ্রোতাগণ আজকে এই ত্রিশাম বাগানবাড়ির আমন্ত্রণ পেয়ে বরাকণ্ঠ পরিবার আমাদেরকে যেরকম সাড়া দিয়েছেন এবং নিমন্ত্রণ পাওয়া মাত্রই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এখানে আসার জন্য তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত বোধ করছি তো আজকে আমাদের এই ত্রিশাম বাগানবাড়ির এই যে পর্যায়ে এসেছে তার জন্য অশেষ্ট আপ্রাণ চেষ্টা করে এই পর্যায়ে আমরা নিয়ে আসছি এখানে আমার সাথের কো-ফাউন্ডার নিহারেন্দ্রনাথ মহাশয়ের আপ্রাণ চেষ্টায় এতটুকু সম্ভবপর হয়েছে এই বাগানবাড়ির স্থাপিত হয় 2019 সালে এবং তারপর থেকে আমরা অনেক কিছু ডেভেলপ করি ল্যান্ডস্কেপিং করে 2024 সালে এটা সরকারি স্বীকৃতি প্রাপ্তি পাই আমরা তারপর থেকে এখন ক্রম পর্যায়ে আমরা আরও অনেক কিছু ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছে ভবিষ্যতে আমরা এখানে আরও অনেক কিছু প্রোগ্রামের আমরা পরিকল্পনা করে রেখেছি যেগুলো গভর্নমেন্ট ফান্ডিংয়ের জন্য আমরা প্রত্যাশা করছি তার মধ্যে বিশেষ কয়েকটি আকর্ষণ ভবিষ্যতে আমরা আপনারা যদি আসেন তখন দেখতে পাবেন নিশ্চয় আমরা এখানে একটা জিপ লাইনের জন্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে আমরা তৈরি করতে চলছি তারপর আমরা এখানে আরও থাকার মতো গেস্ট হাউস এবং ইকো ফ্রেন্ডলি ফ্লোটিং হাউস এবং ট্রি হাউস এইসব অনেক কিছু নানান ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগুলো তৈরি করার জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে তো এসব মিলিয়ে এখানে আপনারা অবশ্যই আসবেন আজকের এই বরাকণ্ঠ পরিবারের মাধ্যমে আমরা সমস্ত ভিউয়ার্সদের আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই এখানে একবার দর্শন করে যাবেন তাই বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আমার সহযোগী নিহারেন্দ্রনাথ মহাশয়কে পরবর্তী আলোচনা করতে আহ্বান করছি তো নমস্কার ভিউয়ার্স আমরা ত্রিশাম বাগানবাড়ির পক্ষে আমাদের যে প্রসপেক্টাস অর্থাৎ আমাদের প্ল্যানিং সেই বইটা এই বরাকণ্ঠের কর্ণধাররা যেখানে এসেছেন ডিরেক্টর অভিনেতা সবাই তো ওনাদের মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে চাইছি
সবাই মিলে একটু হাততালি দিলে ভালো হাততালি হবে। দে ধরো ধরো তুমি ধরো আপনার তৎসঙ্গে আমরা এই পরাক্ষণ্ড পরিবারকে সামান্য একটা স্মারক উপহার দিতে চাই। আমি আমার সহযোগী সৌমিত্র নাথ মহাশয়কে বলবো থানে ব্লক করে স্মারকটি তুলে দেওয়ার জন্য। আমি বরাককণ্ঠ পরিবারের তরফ থেকে জাকারিয়া মহাশয়কে এগিয়ে আসতে বলছি এবং ওনার সমস্ত সদস্যদের খয়রুল খয়রুল সাহেবকেও বলছি, এটা তাই দিল ক্লিপ হ্যাঁ সদস্য সবাইকে। আমরা একটা শংসাপত্র দেব। তো আমাদের এখানের যিনি ম্যানেজার ডিরেক্টর আছেন মিহিরনাথ, ওনাকে বলবো শংসাপত্রটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বরাককণ্ঠ পরিবারকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে ওনারা যে অপরিসীম ভালোবাসা দিয়েছেন, সময়টুকু মূল্যবান সময়টুকু দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে এই বাগান বাড়িটারে যারা সাজাইছেন সবরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর কারণ মানুষের কাছে অনেক টাকা পয়সা থাকে, টাকার সাথে মানুষের একটু মানে ঘুরার জায়গা খুঁজায় বা একটু রিল্যাক্স বা বিভিন্ন ধরনের বহু চিন্তা থাকে মানুষের, একটা যাই একটু শান্তিতে একটু সময় কাটাইমু বা একটু ফ্রি ঘুরাফিরা করবো, এরকম একটা জায়গা অনেকে খুঁজায়, কিন্তু পাওয়া যায় না আমরা এইদিকে। এখন আমরা এইদিকে খেতে হয় মানে ঘুরতে হইলে আপনি গোয়াড়ি যাইতে লাগে, আপনি চেন্নাই যাইতে লাগে, বেঙ্গলোর যাইতে লাগে, পার্কে ঘুরতে হইলে গোয়াড়ি যাইতে লাগে। কিন্তু এত অঞ্চলের মনে করো সাধারণ মানুষের যেন মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ হোক বা আরও গরিব শ্রেণীর মানুষ হোক, এরা ইয়া যে এইরকম একটা জায়গা তারা যেন উপভোগ করতে পারবো। অনেকে ভিডিওর মাধ্যমে দেখে যে এটা জায়গা তো অনেক দূরে দূরে, আমরা কবে যাইমু, কবে গিয়ে দেখমু, গাড়ি ভাড়া কবে যোগাইম। কিন্তু এখানে তো আমরা বিশেষ করে ত্রিপুরা বা আমরা এই বরাকবেলির যে জায়গাগুলো আছে এটা থেকে এখানে হওয়া একদম সহজ। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যখন যে কোনো মানুষ আইব তখন সবার কাছ থেকে একটু একটু জানবা যেন কোন জিনিসগুলো প্লাস করলে জায়গা আরও বেশি ভালো হইব। মানে প্রত্যেক মানুষের নিজের একটা পছন্দ থাকে, তখন চেষ্টা করো ওটা করার লাগে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা একবার আইয়া একটা ভিজিট করে যাইবা, দেখবা। আমার ভালো লাগছে, আমরা এখানে যত আইসি বরাককণ্ঠ পুরা ফ্যামিলি আমরা সবার ভালো লাগছে, আশা আপনাদেরও ভালো লাগবো। ধন্যবাদ।